নর্ম অর্থাৎ হাসি ঠাট্টা করতে কি বলে যায়? আর কোথায় বলে যায়? বিয়ের ক্ষেত্রে বলে যায়। ছেলে পক্ষরা বলছে যে আমাদের ছেলে একেবারে কার্তিক ঠাকুরের মতো, মেয়ে পক্ষরা বলছে আমাদের মেয়ে নয় যেন একেবারে লক্ষ্মী প্রতিমা। দুদিন পরে বোঝা যায় কেমন কার্তিক ঠাকুর আর কেমন লক্ষ্মী প্রতিমা, একেবারে লঙ্কা কাণ্ড শুরু হয়ে যায়। এরকম বলছে যে এখানে বলার অনুমোদন আছে, এটা শাস্ত্রীয় অনুমোদন করেছে। বিয়ের ক্ষেত্রে বলা যায় স্ত্রীষু নর্ম বিবাহে প্রত্যার্থে, বললেন যেখানে একটা সত্য বললে আমার সব অপহরণ হয়ে যাবে, আমি সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সেখানে। তারপরে বললেন প্রাণ সংকটে, যেখানে একটা সত্য কথা বললে প্রাণ সংকট দেখা দেবে সেখানে বলা যায়। কেমন জানেন একটা দৃষ্টান্ত দিয়েছে। একজন সাধু চোখ বন্ধ করে বসে বসে ধ্যান করছে, আর ডাকাতের দল একজন মানুষকে তাড়িয়ে নিয়ে আসছে, তার কাছ থেকে সব লুটপাট করে নেবে, তাকে খুন করবে। এইবার যে মানুষটাকে তাড়িয়েছে ডাকাতের দল, সেই মানুষটা দৌড়ে এসে ওই সাধুর পিছনে এসে কি আত্মীয়তা করবে? বললেন আমার একটা কন্যা সন্তান আছে, আমার আদরের কন্যা, এই কন্যাটাকে আমি তোর সাথে বিয়ে দিয়ে তোকে আমার জামাই করে দেব। তখন ওই ছোট বিপ্র ভাবলেন যে কথাটা কি উনি রক্ষা করতে পারবেন? উনি কুলীন ব্রাহ্মণ, ওনার একটা মর্যাদা আছে, প্রতিষ্ঠা আছে, আমি গরিব মানুষ, এটা কি উনি রক্ষা করতে পারবেন? এই কথাটা হচ্ছে বৃন্দাবনে গোপাল দেবের যে মন্দির রয়েছে, সেই গোপাল মন্দিরে বসে কথাটা হচ্ছে। যখন এই কথাটা বড় বিপ্র বললেন, তখন ছোট বিপ্র ওই ব্রাহ্মণকে বলছেন যে আপনি যে কথাটা বললেন গোপালীকে বল শুনে রাখো, গোপাল তুমি সাক্ষী থেকো। বেশ, তো তীর্থ পরিক্রমা করে ব্রাহ্মণ দুজন ফিরে এলেন। ফিরে এসে ওই বৃদ্ধ ব্রাহ্মণ অর্থাৎ বড় বিপ্র, তার পরিবার পরিজন, স্ত্রী পুত্র যারা আছে, তাদের কাছে ঘটনাটা খুলে বললেন যে আমি তো তীর্থ পরিক্রমায় গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম, কথা দিয়েছি, তো আমাকে খুব সেবা যত্ন করেছে, আমাকে সুস্থ করে দিয়েছে, আমি ওর কাছে একটা ঋণী হয়ে গেছি। আমি কথা দিয়েছিলাম যে আমাদের কন্যাকে ওর সাথে বিয়ে দিয়ে ওকে জামাই করবো। যেই না কথাটা বলেছেন, ব্রাহ্মণ ঠাকুরের ছেলেরা কোনোভাবেই সেটা মেনে নিতে পারছে না। না বাবা, এটা কখনো হতে পারে না। আমরা হচ্ছে কুলীন ব্রাহ্মণ, আমাদের একটা বংশমর্যাদা আছে, আমাদের একটা সম্মান যশ প্রতিষ্ঠা আছে। আমাদের আদরের বোনকে ও হচ্ছে গরিব মানুষ,